ঘোড়াবার বয়স কত হলো এখন? 63 বছর বয়স। 63 বছর, মানে আজকে তারিখ হচ্ছে 31শে জানুয়ারি 2025, বাংলা অগ্র মাসের। শুক্রবার। আজকে এই তারিখে আমরা আমাদের এই বড় আব্বার সঙ্গে আমাদের গ্রাম শব্দনগর, এটা ছোট্ট সুন্দর একটি গ্রাম। এই গ্রামের আগে, মানে বড় আব্বার বয়স যেদিন থেকে বুদ্ধি হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত আমাদের এই গ্রামের কি কি ঘটেছে, কি কি হয়েছে, কেমন ছিল, সমস্তটাই আজকে এই আমাদের এই বড় আব্বা জয়লাল বড়ব্বা, বড়ব্বার নাম জয়লাল শেখ। আচ্ছা, এই বড়ব্বার সঙ্গে আমরা সমস্ত কিছু জানবো। তার আগে বলে রাখি, এই বড়ব্বা একজন বিশিষ্ট সমাজ সেবক। তিনি আমাদের গ্রামের সমস্ত সমস্ত মানুষেরই বাড়িতে কম বেশি রান্না করে থাকে, তার পাশাপাশি অনেক উপকারও করে থাকে। তো বড়ব্বা, আপনার যা মনে আছে, যা দেখেছেন এবং যা ঘটেছে আপনার জীবনের বুদ্ধি হয়ে থেকে, তো সমস্ত কিছু একদম দিল থেকে মন থেকে একদম সত্যি কথা বলবেন, কেমন? ঠিক আছে, বলবো। আচ্ছা, প্রথমে বলেছেন আপনার বয়স 63 বছর। 63 বয়স এখন, বর্তমান এখন। আচ্ছা, বর্তমান 63 বছর। আচ্ছা, আপনার প্রথম জীবন মানে বুদ্ধি হয়ে থেকে, মানে একদম ছোটবেলায় কেমন ছিলেন আপনি? ছোটবেলায় বাচ্চাবেলায় স্কুলে পড়তাম। কিছুদিন পড়াশোনা করতে করতে লোকের বাড়িতে মোষ চড়েছি। আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? আমি 2 পর্যন্ত পড়েছি। ক্লাস 2। কোথায় সেটা? আমাদের গ্রামেই? আমাদের গ্রামে। মানে শব্দনগর ওই, সর্দারপাড়া প্রাথমিক না, বিদ্যালয়? ওই স্কুল পাড়া ওই স্কুলটাই ছিল, শিশু প্রথমকার স্কুল ওইটাই। প্রথমকার স্কুল ওইটাই আমাদের শব্দনগরের প্রথম স্কুল, আর 75 একটা স্কুল ছিল। আচ্ছা, ওইটা বলতে কোথায়? ওই গ্রামের নাম কি? গ্রামের শব্দনগর, যেটা বলছে স্কুল বলতলা, ওই স্কুলটাই। আচ্ছা, স্কুল বগলতলা। হ্যাঁ, আর একটা বকুল। স্কুল কোথায় ছিল? ওই ওই প্রথম স্কুল ওইটাই। আচ্ছা, তারপর আরেকটা স্কুল? আর একটা প্রসাদপুরে ছিল, ওই রকম স্কুল প্রসাদপুরে। আচ্ছা, পরেশনাথপুর পশ্চিম পাড়া একটা, পশ্চিমের একটা স্কুল আছে। ওই ওই, যে ননি হ্যাঁ হ্যাঁ কাকু হ্যাঁ যে ওষুধ দেয় তার হ্যাঁ, ওই বাড়ির সামনে যে ননীত বাড়ির স্কুলটা, সামনে। ওইটা? হ্যাঁ, ইন্দিরা আছে একটা। আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত পড়েছেন আপনি? আমি 2 পর্যন্ত পড়েছি। ক্লাস 2। তারপরে ছেড়ে দিয়েছেন? তারপরে লোকের মহেশ্বরী পড়েছি। লোকের মুখ মানে রাখাল? আকাল খেটেছি, তখন 10 বছর বয়স। আচ্ছা, আকাল খাটার সময়। তারপরে কেমন ছিলেন? তারপরে ওই লোকের বাড়ি মহেশ্বর চাইতে আমি একবার একবার ঘটনা ঘটে গেল। আচ্ছা। আর রাইট হয়ে গেল, রাইট মানে হিন্দু মুসলমানের যুদ্ধ হয়েছিল ডুবতলা ঘাটে। আচ্ছা। ডুবতলা বিরাট, তখন তীর চলতো, তীর তীর মারতো। আর এদিকে ওপারে লোকের কর্কের ঢালাই ঠাকাইতো। এ আচ্ছা। সারা রাত চলিছে। আচ্ছা, আপনি 2 পর্যন্ত পড়াশোনা করেছেন আমাদের শব্দনগর ওই প্রথম স্কুল প্রাইমারি বলেছে। স্কুলে। আচ্ছা, আচ্ছা। তারপরে আপনি কি করতেন আপনার লাইফে, ইনকামের লাইফের সোর্স? লোকের বাড়িতে রাখাল খেটেছে। রাখাল খেটেছেন, তারপরে আল্লাহ, আমি শুনেছি আপনার অনেক ঘোড়া ছিল, ঘোড়া গাড়ি ওটা ছিল। ওটা পরে বলছি। আচ্ছা, তারপরে বলেন কি হয়েছে? আকাল কাটার পর সেই বছরে একটা বন্যা হয়। আচ্ছা, কত সালে? 73 সালে। আচ্ছা, 1973 সালে। 1973 সালে একটা বন্যা হয়। বাংলাদেশের জয় বাংলা পর্যন্ত হয়েছিল। আচ্ছা, বেশ। সে বছর আমাদের দেশে বহুত লোক, বাংলাদেশের লোক চলে এসেছিল আমাদের এই শব্দনগর আমাদের গ্রামে? শব্দনগরে। আচ্ছা। তো কলোনিতে জায়গা দেওয়া ছিল, তিরমুজ জায়গা দেওয়া ছিল, এখনো মধুপুরে আছে। তখন কি আমাদের গ্রামের সমস্ত বাড়ি ডুবে গেছিল? হ্যাঁ, বাড়ি ঘর। মানে আমরা দেখেছি 2000 সালের ওটা তো বন্যা, পরে ওটা। তখন আমরা দেখেছি, মানে আমরা প্রায় মানুষের গলা পর্যন্ত পানি আমাদের হ্যাঁ, গ্রামে, এটা এটা তো রাস্তায় হ্যাঁ। প্রত্যেকটা বাড়িতে। হ্যাঁ, এইরকম কি বন্যা ছিল তখন? হয়েছিল আচ্ছা, কত সালে বললেন? 63 সালে। হ্যাঁ, 61 কি 63 এরকম হবে। আচ্ছা। 63 হবে বোধ হয়। আচ্ছা, তারপরেই 2000 সালে বন্যা? তারপর 2000 সালে বন্যা। আচ্ছা, আমাদের এই সুন্দর গ্রাম, হিন্দু মুসলিম সবাই আমরা সকলে আমরা কাঁধে কাঁধ মিলিমিশে মিলিয়ে, চলে। অবশ্যই, বেশ এখনো চলছি আমরা এখনো সেইভাবে। চলছে। আচ্ছা। আচ্ছা, তারপরে ফিরে যাব ওই যে স্কুলে কথা বললেন। হুম। এখন আমাদের গ্রামে একটা স্কুল হয়েছে, যে স্কুলটার নাম হচ্ছে শব্দনগর সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, হয়েছে। এই স্কুলটা কখন হয়? এটা কত বছর হবে?
বোধহয় 30-32 হবে বোধহয়, এরকম মনে নাই, আচ্ছা আন্দাজে বলছি। দিন চালাইছিলাম, দেখুন খুব কষ্টের আমার দিন গেছে। সে হাঁটু ডুবা কাদা, রাস্তাঘাট ভালো নাই, পাকা রাস্তা সরু, 2 সাইডে নোংরা, পায়খানা বাথরুম নাই দেশে। রাস্তাতে আমাদের কত কানে গুলে গেছে, এমন দিন গেছে। কেমন ছিল আমাদের এই দেখুন গ্রাম? দেশটা ফাঁকা ছিল, গ্রামটা এত সব সব কাঁচা বাড়ি, খড়ের বাড়ি, টালিঘর, এই ছিল। আচ্ছা আপনার জন্ম এই গ্রামে, এই মানে গ্রামে ছোট জন্ম। থেকে বুদ্ধ হয়ে মানে হ্যাঁ, অন্য কেউ থাকে অন্য গ্রাম থেকে হয়তো এই গ্রামে চলে আসলেন, না ওটা না, এমন কোনো নেই? ওটা না। আচ্ছা এই গ্রামে। এই গ্রামে আমার দাদুর আমল থেকে এই গ্রাম। আচ্ছা তখন থেকেই যে হিন্দু মুসলিম সর্দার সমস্ত সব আমরা কিছু একতা আছি, একসঙ্গে। একসঙ্গে আছি। আচ্ছা এই যে হালদার পাড়া, ওদিকে তখন কি গ্রামটা বা পাড়াটা এখনো এইভাবে ছিল তখন? এইভাবে ছিল, পাতলা ছিল গ্রামটা। আচ্ছা হালদা পাড়ায় সর্বপুরনো মানে আপনাদের বয়সের মানে কাদের কাদের বাড়ি ছিল তখন? বাড়ি ছিল তোমার ওই নাথ হালদারদের ছিল, আচ্ছা তারপরে ঘুতো হালদারদের ছিল, আচ্ছা পাগল হালদারের ছিল, তার ভিতরে ওই মদনের বাবাদের ছিল, বেশ। এইগুলাই ছিল। তখন রাস্তাঘাট কেমন ছিল আপনাদের ওই বয়সে, যুবক বয়সে? রাস্তাঘাট ভালোই ছিল, নদীর ধার দিয়ে রাস্তা ছিল জানো, নদীর ধার দিয়ে একবারে ডাইরেক্ট, একবারে গিয়ে তুফান সর্দারের বাড়ি কোনা দিয়ে রাস্তা হচ্ছে, ওইটা মেন রাস্তা, আচ্ছা নদীর ধার দিয়ে। ওপারে পরেশনাথপুর আমাদের গ্রাম, মানে নদীর ওপারে। হ্যাঁ, ওই পরেশনাথপুরে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল, সাঁকো টাকো কোনো হ্যাঁ কিছু ছিল, তখন? ছিল, আচ্ছা ছিল ফার্স্টে যাই। এখন তো নেই। এখন নাই তো, ওই রাত থেকে বাড়ির সামনে দিয়ে তো রাস্তা ছিল, বাসের সাঁকো বাসটার ভেতর দিয়ে। আচ্ছা এগুলো সব আপনাদের যুবক বয়সে হ্যাঁ, এগুলো সব দেখেছেন? তার আগে ছিল শঙ্কা ভরির বাড়ির কাছ দিয়ে ওই ওই রাস্তা, আচ্ছা অমৃত রাস্তা ছিল। আচ্ছা তারপরে তারপরে রাস্তা হয়ে গেল রাত দেখতে বাড়ির সামনে দিয়ে, বাসটার ভেতর দিয়ে হ্যাঁ বাঁশের সাঁকো, হ্যাঁ 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 দেখেছি। ওটা বাঁশের সাঁকো হয়েছিল। এবং পরে পরেও ছিল আমাদের হ্যাঁ, বয়সেও আমরা বুদ্ধি হয়ে হ্যাঁ, দেখেছি। ওই ওই জন্য একটা ব্রিজ তৈরি করা লেগে। আচ্ছা আমাদের নদীর ধারে একটা মসজিদ আছে আমাদের বাড়ির সামনেই, হ্যাঁ আছে। নদীর ধার পাড়ে জুম্মা মসজিদ, হ্যাঁ, জুম্মা মসজিদ, যেটাকে আদি মসজিদ বলে। আদি মসজিদ। আচ্ছা এই মসজিদটা কখন হয়, তখন কি একটাই মসজিদ ছিল গ্রামে? দেখুন গ্রামে একটাই মসজিদ ছিল, এইটা? এইটাই। আচ্ছা তারপরে দ্বিতীয় মসজিদটা আমাদের তারপরে আস্তে আস্তে জনসংখ্যা বাড়ে, বাড়লো, মানুষ বাড়ে, তখন আস্তে 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 আলাদা আস্তে হয়। বাড়লো, মাঝখানে একটা হয়ে গেল। আচ্ছা তারপরে ওই মসজিদটা ওটা আপনার বাড়ির লাস্টে। পাশে যেটা হ্যাঁ, শব্দনগর মাঝপাড়া জমা মসজিদ, ওইটা। বর্তমানে বেলাল মসজিদ নামে পরিচিত। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ওই মসজিদটা কখন হয়? ওটা লাস্টে হয়, এই কত বছর আগে সেটা আমার মাথায় আসছে না। সম্ভবত 1971 সালে। ওইরকম হতে পারে, মানে বন্যার পরে বোধ হয়। আচ্ছা আচ্ছা তখন ওই মসজিদে ইমাম সাহেব কে ছিলেন মনে পড়ে? আমাদের এই এই কাঁচা মসজিদে, হ্যাঁ কাঁচা মসজিদ, ওটার নাম ছিল ইসমাইল, ইসমাইল আমতলা বাড়ি, সাকুয়া, এই দুর্গাপুর। মানে আদি মসজিদ যেটা আছে। হ্যাঁ, আচ্ছা ইসমাইল। আচ্ছা তারপরে যখন আরেকটা মসজিদ ভাগ হয় যেটা বেলাল মসজিদ নামে পরিচিত, মানে মাঝপাড়া জুম্মা মসজিদ, এই মসজিদে যখন ভাগ হয় তখন আলাদা যখন হয়, প্রথম ইমাম যখন ছিলেন তিনি কে ছিলেন, কোথাকার ছিলেন? ও ছিল আপনার এই টাউটে, তেউটে। টাউটে একজন ছিল, বয়স্ক লোক। তখন আপনার বয়স কত ছিল? দেখুন তো বয়স কত বা, অতটা তো মাথায় আর বলতে পারবো না, অতটা। আনুমানিক একটা, যাই হোক যুবক বয়স ছিল তো তখন। হ্যাঁ, তো ভালো তখন 20,000 হয়নি। আচ্ছা ওই মসজিদের গড়ার পিছনে মেহনত ভূমিকা কেমন ছিল কোনটা? আপনার? আমাদের পার্টটা, হ্যাঁ আমাদের ফার্স্ট থেকে মসজিদের কথা বলছো? দ্বিতীয় যে মসজিদ হয়। দ্বিতীয় মসজিদ প্রথম ঘরের কথা বলছো? হ্যাঁ চাটাই বেড়া করেছিল বাঁশ কেটে, হুম আর তালের পাতা ছাউনি, প্রথম। প্রথম। আচ্ছা তারপরে ওখানে ওই জায়গাটাতে ইট পাড়া হয়, আচ্ছা ইট পেরিয়ে খাদ কেটে ইট পাড়া হয়েছিল, ইট পেরিয়ে 40,000 ইট পাড়া হয়েছিল। আচ্ছা দেখুন ইটের দাম হলো 7 টাকা করে মানুষের খরচ, আচ্ছা ইট পাড়া।
ওই থেকে শুরু হলো, কাজ আরম্ভ হয়ে গেল প্রথম, ওই মসজিদ তৈরি হয়ে গেল। আপনার ভূমিকা কি ছিল, কিভাবে মেহনত করেছেন ওই মসজিদের পিছনে? আপনি মসজিদটা যখন তৈরি হয়, যে চাটাই দিয়ে ইট পেড়ে, তখন আমার ঘুরি তখন বেড়েছে, মানে সমস্ত বিষয় কিন্তু আপনার যেটা জানা আছে ব্যক্তিগত ভাবে জানা হচ্ছে। সেটাই বলতে পারবো। হ্যাঁ, আপনার অত যেটা মেহনত মনে। করি না আমরা তো, বাপরা খেতে জানা ঘুরি বেড়েছি, দেখেছি। আচ্ছা। দেশে অংশের মানুষের যারা পয়সাওয়ালা লোক তারা তো খাটেনি, লেবার খরচা দিয়েছে, দিয়ে কাজ করে দিয়েছে। প্রত্যেকটা বাড়ি থেকে 1000 করে ইট লাগবে। আর এখন তারপরে পরে তো এখন বর্তমানে 3টে মসজিদ হয়েছে। 3টে মসজিদ হয়েছে একটা রাস্তার ধার পাড়া, একটা মাঝখানে মাঝপাড়া, আর একটা নদীর ধার পাড়া। নদীর ধারে। আচ্ছা, ওটা তো আমরা জানি, আমরা দেখেছি কবে কিভাবে হয়েছে। হয়েছে না, ওটা তো অনেকে জানিয়েছে। বেশ। হ্যাঁ, এখন আসি আপনার রাস্তা। এই যে শব্দনগর সর্দার পাড়া থেকে, মানে আমাদের যেটা বাজার মোড়, হ্যাঁ, সে মোড় থেকে একদম মাঝখান দিয়ে বরাবর একদম জিয়ারুলদের বাড়ি অর্থাৎ পাইকমের বাড়ি পর্যন্ত যে রাস্তা ছিল, তখন এই রাস্তাটা কেমন ছিল? খুবই খারাপ ছিল। খারাপ বলতে কেমন ছিল? রাস্তায় চলা যেত না, কাদা পানি। তারপরে তোমার কতবার ইট ফিট দিয়ে টিকানি, মোলাম দিয়ে টিকানি, তারপরে উপচান দিয়ে ঢালাই করলো, ও প্রধান হলো ওই। তাও এখন রাস্তাটা ঠিকই আছে। তো রাস্তাঘাট প্রচন্ড খারাপ ছিল। তারপরে আর বাড়ি ঘর কেমন ছিল? এই যে এখন দেখছি অনেক বাড়ি রং করা, প্লাস্টার, হাইড্রেন। আচ্ছা, তখন একটা পরিবেশ কেমন ছিল? তখন দোকান পাশার কেমন ছিল? দোকান কোন পাশে। কোন দোকানগুলো আচ্ছা, আমাদের সর্দারপাড়া বাজারে প্রথম হয়? কোন প্রথম দোকানটা? প্রথম দোকান ছিল পাগল হালদারের বাবা পাঁচু হালদার। আচ্ছা, কোথায় ছিল? সেটা আমার বাড়িতে দোকান ছিল, মানে হালদার বাড়ি ছিল। হালদার পাড়া প্রথম দোকান ছিল। আচ্ছা, তারপরে? তারপরে আমার বাপের দোকান ছিল আজমত শেখের। আচ্ছা। তারপর তার আগে ছিল ওই 24 ঘরের পিছনে কিসের দোকান ছিল? মুদিখানা? মুদিখানার দোকানের কথা বলছি। আচ্ছা, বেশ। হ্যাঁ। মুদিখানার দোকান ছিল ঝোল মন্ডলের, ওই মান্নাদের জায়গা কোনাটায় আচ্ছা, বেশ। 24 ঘরের পিছনে একটা দোকান ছিল। তখন বিশাল খাদও ছিল ওইসব। রাস্তা বলতে বাড়িঘর ভালো ছিল না। আচ্ছা, আগে আমাদের সর্দারপাড়া মোড়ে কি কোনো মিষ্টির দোকান ছিল? মায়ের মিষ্টি দোকান ছিল কাজ ছিল? ওই বলাকুণ্ড তিরুমণির আচ্ছা। ওই জায়গাটা। এখন তো নেই মিষ্টির দোকান। আগে হতো। আচ্ছা, আর আমি শুনেছিলাম সর্দারপাড়া একজন ঠাকুর নাকি, হ্যাঁ, ঠাকুর ছিল, তারও নাকি ছিল স্টপেজের পাশে। টবেজের পাশে। সেটা আমরা মনে পড়ে দেখেছি আমি। হ্যাঁ, ঠাকুরের ছিল, তারপরে ওই বলাকুণ্ড ছিল। আচ্ছা, আমাদের যে রাস্তা করে খেলার, ফুটবল খেলার মাঠ, এখন ক্লাব আছে, মাঠ আছে। তখন কি এই যে ক্লাব ছিল তখন? ক্লাবের ছিল যে না। ঘর, যে বিল্ডিংটা ছিল, হ্যাঁ, ক্লাব ক্লাবের বিল্ডিং ছিল তখন ছিল তখন? না। ক্লাবটা ছিল না? ছিল না। হ্যাঁ, বলেন, ওই ক্লাব ঘর কি ছিল তখন? না, কখন হয় ক্লাব ঘরগুলো? আপনার বুদ্ধি হাতে কখন আরে দেখেছেন? আমরাই তো ক্লাব তৈরি করেছি, রাতারাতি বা খাটাখাটনি করি। আচ্ছা। 150টা ছেলে আমরা কাজ করেছি ওই ক্লাবটা তৈরি করার সময়। এখন তো আমরা ছেড়ে পালিয়ে এসেছি, যে কোন সে করুক গা। তার পাশে হসপিটাল আছে আমাদের, হসপিটালটা প্রথম, প্রাথমিক হসপিটাল। হসপিটাল দেখা হয়েছে যখন। হসপিটালটা কখন কিভাবে হয়? হসপিটালটা প্রথম বহুদিন আগে থেকে হয়েছে। ওটা তো মনে করো তো অতটা আমার মাথায় আসবে না, বাচ্চা ছেলে তখন, আমরা ছোট, কত এই বছর? 6-7 বছরের বয়স তখন। আচ্ছা। আন্দাজে বলছি 6-7 হ্যাঁ। বছর আগেটা। আমার বড় ভাই আবু বক্কর ওখানে তাই মিস্ত্রির সঙ্গে জোগাড় খাটতো। আমরা খাবার টাবার দিতে, এটা জানা আছে, এই জন্য আমরা মনে পড়ে। তখন কি হসপিটাল সমস্ত ঘর চালু ছিল, ডাক্তার, পেশেন্ট? হ্যাঁ, সব ছিল, বেড ফেড সব ছিল। আচ্ছা। ওই যে হসপিটাল ডাকাত পড়ে গেল, ঝামেলা হইলো না, তারপর ডাক্তার সরে গেল, তারপর হসপিটালটা চলছে, চলাতেই চলছে। তো সেই জিনিস আর গুরুত্ব নাই আর। আগে মানে ডেলিভারি চলতো, রুগীর ভর্তি নিত, অনেক কিছু হয়েছে। আচ্ছা, ওখানে পোস্টমর্টমও হতো? না, ওটা হয়নি। আচ্ছা। ওটা বড়ব্বা, বর্তমানে আমাদের গ্রামে 3টে সমাজ হয়েছে, 3টে মসজিদ হয়েছে। তো 3টে মসজিদে বর্তমানে ঈদের নামাজ এক জায়গায় হয়, এক খুব জায়গাতে সুন্দর। হয়।
এবং মানুষ মারা গেলেও কবরস্থান করা হয় এক জায়গায় ঠিক হয়। একই জায়গায়, এটা হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ। তো আপনার যুবক বয়সে যে ওই যে 1960-63 সালে তখন কিরকম ছিল এই বিষয়টা? তখন ওসব এত এসব এক জায়গায় ছিল না। আপনার মসজিদে নামাজ পড়তো। আচ্ছা, ঈদের নামাজ ঈদের নামাজ আপনার মসজিদে পড়তো। আপনার মসজিদে হতো। হ্যাঁ। আচ্ছা, তারপরে তারপরে মানুষ কবরস্থ কোথায় করতো? নিজে নিজে জায়গায়? নিজে নিজে আপনার জায়গায় দেখুন, একটা মেয়ে মারা যায়, নাম করবো নাকি, একটা মেয়ে যখন মারা যায় তার বাড়ির উঠোনে উঠোনে আখা ভেঙে ফেলে দিয়ে কবর দেওয়া হয়েছিল। সেই দিন একটা আলোচনা এসে গেল। যে আমাদের কারবালা করতে হবে। হ্যাঁ, এই অবস্থা দেখি সবার একটা মত খারাপ হয়ে গেল। মতামতি বসিয়ে একটা মিটিং করে ওই জায়গা খুঁজতে খুঁজতে ওই জায়গাটা পাওয়া গেল। তো ওই জায়গাটাতে চারা পত্তা তুলি যেভাবে হোক আস্তে আস্তে বাড়তে হতে এইভাবে শুরু হয়ে আসছে। শুরু হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, কোন জায়গা অনেকটাই হয়েছে। আচ্ছা, বলবো আর কি ছিল আমাদের গ্রামে যেটা এখন আমরা দেখলে হয়তো আফসোস করবো যে এই জিনিসটা ভালো ছিল তখন, বা এখন ওই জিনিসটা নেই, বা এই জিনিসটা খারাপ ছিল, এমন কি ছিল আমাদের গ্রামে? ফসলের কথা বলবো, আমাদের মাঠে ফসল অনেক কিছু হয়েছে। তোমরা তো কোনো দেখোনি। ফসল বলে না, কোনো মানুষের মধ্যে হয়তো মিল মহব্বত ছিল, হ্যাঁ, বা ওটা ছিল। এখন নেই, বা এখন আছে তখন নেই, এই বিষয়টা মানে সমস্ত ধরনের। না, ওটা তো সামান্য ঝামেলা, পেরা লোকেরই তো হচ্ছে, অত অসুবিধা নাই। আমরা মিল ভাবে সব সবাই চলি, বেশ। সবাইকে সবাই ঘিরে আমরা সম চলি আমরা। আচ্ছা, তখন চালের দাম কেমন ছিল? আরে আমি তো ছোটবেলা, আপনার বুদ্ধি হয়ে আপনি চাল কত টাকা কিনেছেন আমি একদম চাই প্রথম? আমি চাই নিজে বাপের দোকানে বেচছি 2 টাকা কেজি। 2 টাকা কেজি। আর আমি ছোট অন্যান্য ছিল তখন। অন্যান্য জিনিসের দাম? কিসের? গুড়। আচ্ছা, গুড় 58 কেজি ছিল। হ্যাঁ, আর চিনি ছিল ওইরকম কম বেশি। তারপরে জিনিস তো, আরে তেজ বোতল চাই পেত, 1 টাকা জিরি নিলে তো 1 টাকা দিত। বাসের ভাড়া ছিল 4 আনা বেলডাঙা। আচ্ছা, বেলডাঙাতে আমরা চেপেছি, বেলডাঙা 4 আনা থেকে আরম্ভ করতে হইতে এখন হয়ে গেল কত, 25 টাকা হয়ে গেল। কতটা সেগুন তেগুন ছিল। আচ্ছা, প্রথমে বলেছিলেন আপনি আপনার ঘোড়ার গাড়ি ছিল তো ঘোড়াঘাট ছিল, হ্যাঁ। আচ্ছা, ঘোড়ার গাড়ি কখন ছিল আর কবে শেষ হয়েছে? মানে আপনি এখন বাদ দিয়েছেন কবে ঘোড়ার গাড়ি? আমি ঘোড়া গাড়ি বাদ দিলাম ওই লকডাউনের। মানে 2019 সালে হ্যাঁ, কোভিড এর জন্য লকডাউন ছিল, হ্যাঁ। তখন থেকে বাদ। লকডাউনের ওই কিছুদিন আগে আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা, শারীরিক অসুস্থতার জন্য। হ্যাঁ, আপনার কটা ঘোড়া ছিল? আমার ঘোড়া তো 2-3টে সবসময় থাকতো। আচ্ছা, গাড়ি? গাড়ি একটা। আচ্ছা, আগে শুনেছি মানে ঘোড়া গাড়িতে গরুর গাড়িতে বরযাত্রী যেত, মানে আপনার হ্যাঁ, হ্যাঁ, গাড়িতে কথা কি এরকম ঘটনা ঘটেছে যে আপনি ঘোড়া গাড়িতে কোনো বরযাত্রী গিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, ঘোড়া আমাদের গাড়ি গ্রামে বলতে আমরা দেখেছি। না, সেটা বলছি না, মানে আমাদের গ্রামে কাউরির হয়তো বরযাত্রী আপনার গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, গেছি। আচ্ছা, কার? রশিদ ভাই। আচ্ছা, সেই নদিয়ায় নদিয়ায় ওই চর নবীন গ্রাম। চর। হ্যাঁ, ওই চরে লিখেছি না, তারপর কবে সেদিন ভোট হয় তার পরের দিন, আচ্ছা, যেদিন থুবড়ো হয় সেদিন ভোট হয়ে গেছে। আচ্ছা, আপনার গাড়িতে যাওয়া হয়েছিল? সেদিন আমরা টমটমা ঘাট থেকে লিখেছিলাম। মানে সমস্তটাই কি ঘোড়ার গাড়ি গরুর গাড়ি ছিল, হ্যাঁ। না অন্য কোনো গাড়ি ছিল? না, সরকারি। আচ্ছা, আপনার বিয়ে বরযাত্রী কোথায় কিসে হয়েছে? আমার আমার ঘোড়া ঘাটতে হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, আমার এসকে গেছি আমরা বিয়ে করতে। আমরা 2 ভাই একসঙ্গে বিয়ে করেছি। আচ্ছা, আপনার ঘোড়া গাড়ি ছিল তখন? হ্যাঁ, বাহ। আমাদের ঘোড়া ঘাটতে সব বিয়ে গেছিল। বেলডাঙা থেকে নিয়ে এসেছিলাম, পাটকেল থেকে নিয়ে এসেছিলাম। আমাদের ছিল 3খানা 7-8খানা গাড়ি গেছিল। আচ্ছা, বলবো আপনার ওই ছোটবেলায় ভেটা খেলতেন? হ্যাঁ, ভেটা খেলা করতাম। কাঁচের ভেটা, হাড়ের কাঁচের ভেটা। ভেটা, হাড়ি ভেটা। আর কি খেলা ছিল আপনার আমাদের খেলা ছিল যখন এই যে প্রাইমারিতে পড়তেন? হ্যাঁ, আগে স্কুলে পড়তে গিয়ে ওই পেন্সিল ছিল, পেন্সিল। আচ্ছা, ওই পেন্সিলটা ইতে তোমার
সিলেটে? সিলেটকে কাটকে থুইতাম, থুই ওই পেন্সিল ঘোরাইতাম, জিতাজিতি খেলতাম। আচ্ছা, আর কি খেলা? তারপরে কাঁচের ভাটা হলো, তখন ওই কাঁচের ভাটা দিয়ে খেলতাম। তারপর মোটা ভাটা, হাড়ি ভাটা বলে ওই এইভাবে এইভাবে খেলতাম, হার জিত করতাম। তো তখন আপনাদের গ্রামের বন্ধু বান্ধব কে ছিল, কাদের সঙ্গে খেলতেন? এখন তো বন্ধুদের মেলা আমাদের। নাম বলেন। নাম বলতে গেলে পরে একটা নাজু ভাই, আচ্ছা, তিনি তো এখন মারা গেছেন। একটা রকিব, আচ্ছা, হ্যাঁ। তারপর একটা ছিল ফহিম। আচ্ছা, আমাদের সমান তুল্য আগে কম বেশি আছে। এগুলো আপনাদের পার্টনার ছিল, আগে খেলার সাথী হ্যাঁ, ছিল। তারপরে এই নাসির, কাশেমের ভাই নাসির। আচ্ছা, আর কি কি খেলতেন পাড়ায়? এই যে বিকেল হলে, দুপুর বেলায়, ও গাছতলায় বা আম বাগানের নিচে? ও মেলা কিছু খেলা করেছি, যেমন বল বলেন। খেলা করেছি, তারপরে তোমার ওই নুনদারি খেলা করেছি। আচ্ছা, তারপরে ওই রাতে কি বলে ওটা, ঘর ঘর তৈরি কাজ খেলা করতাম, খেটি খেলা? খেটি খেলা করেছি। আচ্ছা, ওটা মানে লুকাচুরি? নুনদারি চার কোনাটা। লুকাচুরি ছিল? হ্যাঁ লুকাচুরি খেলা? হ্যাঁ, ও তো খেলেছি। তারপরে হবিলের জোটকে? জোটকে, আচ্ছা। ওইটা আমার ছুটকে গেছে, একটা তাল মেরেছিলাম। আচ্ছা, আরেকটা বলেন বড়প্পা, যে আগেকার বিয়েতে, বিয়েতে কেমন অনুষ্ঠান, কেমন পরিবেশ ছিল, মানে আপনাদের যুবক বয়সে একদম আগে আজকে মতো কিন্তু, বিয়ের অনুষ্ঠান কেমন হ্যাঁ হতো? আগে ভালো ছিল, তখন গান বাজনা খুব হতো? অনেক কিছু। আর মেয়েদের লাচ গান ছিল। আর তারপরে অনেকে যারা পেরেছে তারা গান বায়না করে নিয়েছে, লাচ গান করেছে। বাইরে থেকে নিয়ে আসতো ভাড়া করে? হ্যাঁ, ভাড়া করে আসতো, সারা রাত চলতো, মেয়েরা গীত গাইতো, ওটা আলাদা ছিল। আচ্ছা, তারপরে আর আমরা তো দেখেছি পরে পরে সিডি, টিভি, ভিসিআর, এইসব সারা টিভিতে পরে হলো। সারা রাত্রি ধরে রায়ের কাঠিতে, হ্যাঁ, মুসুরি কাঠিতে, তিলের কাঠিতে সারা রাত বসে শুয়ে আনন্দ করতাম। আনন্দ করতাম হ্যাঁ, এবং দেখতাম, যাকে এখন নেই বর্তমানে। ওসব তো নাই। এইগুলো আপনাদের ছিল তখন? মাইক, মাইক ছিল, আচ্ছা। মাইকের যুগ ছিল। আচ্ছা, আপনার বিয়েতে কেমন ছিল অনুষ্ঠান, তাই বলেন। আমার বিয়েতে বাইক বাইক ছিল দুখানা, আচ্ছা, আর? দুই ভাইয়ের জন্য দুখানা মাইক, আচ্ছা, দুখানে ইস্কাতে নাচ গান সব হয়েছে? কিন্তু মাইক কিন্তু কিছু ঘোড়া গাতে পাইনি। আচ্ছা, বরযাত্রী? বরযাত্রীর গাড়িতে মাইক বেরিয়ে গেছে। গান বাজতে বাজতে গিয়েছে? হ্যাঁ, তো বেলডাঙ্গা পর্যন্ত? একবারে। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার সবার কাপাই ডাঙা, কাপাসডাঙ্গা, মানে শব্দনগর থেকে কাপাসডাঙ্গা পর্যন্ত? বাইশ এই তেইশ থাকতো। এই ঘোড়ার গাড়িতে মাইক ছিল, হ্যাঁ গান বাজতে বাজতে হ্যাঁ, গিয়েছে? বাইশ তেইশ গেছে, বাইশ তেইশ এসছে। এখন তো নেই সেই সব সেসব পরিবেশ। উল্টে গেছে। ওসব আর পছন্দ করছে না। আরেকটি বড়ব্বা, আমরা বর্তমানে দেখেছি, মানে আমার বুদ্ধি হয়ে, আমাদের সর্দার পাড়ায় যে তেঁতুলের দোকান বলে, মুদিখানা দোকান, মানে আমার বুদ্ধি সেইটা পুরনো দোকান। এখন বা তখন সেই দোকান কার ছিল পুরনো, মুদিখানা দোকান? মুদিখানা ফার্স্ট টাকার দোকান এখনকার না তখনকার? তখনকার। তখনকার ফার্স্ট টাকার আমার জীবনে প্রথম জায়গা ছিল ওই ঝড়ু মন্ডলে, আর পাঁচু দোকানি হালদার, আর আজমল শেখের, এই তিনটি দোকান আগে বেচা ছিল। আচ্ছা, দোকান করেছিল বোলতলায়, বিরাট সেলুনটা আছে ওখানটায়। তখন বড়ব্বা যে লেবার খরচ কত ছিল, মানে লেবার? লেবার খরচ 3 টাকা, 1.5 টাকা, 2 টাকা, পরপর হইতে হইতে চলে গেল। আপনি যে খেটেছেন? বছরে, হ্যাঁ আপনি খেটেছেন লেবার? হ্যাঁ, আমি খেটেছি, আমি 7 টাকা খেটেছি। 7 টাকা, মানে 7 টাকা, একদিনের মজুরি খরচা 7 টাকা। 7 টাকা, হুম, মানে সেই শুরুয়াত প্রথম? হ্যাঁ, বিয়ে হওয়ার পরে। আচ্ছা, তারপরে আপনি একবার বলেছেন যে রাখাল ছিলেন আপনি কোনো বাড়িতে? আকাল খেটেছি তো পেট ব্যথা। আচ্ছা, কেবল আকাল শুনছিলি না, 10-11 বছর বয়স তখন, ছোট লোকের মুষ্টি গরু চুরি বেড়াতাম। আচ্ছা, তখন কি আপনাকে দিন শুরু টাকা দিত না না, মাসে? বেগা থাকতাম, তারপর 10 টাকা মানে খেয়ে দিয়ে শোধ? খেয়ে দিয়ে শোধ। মানে সারাদিন ঘাস কাটবেন, গরু চড়াবেন, গৃহস্থ একবার খেতে দিবে হ্যাঁ, বা 2 বার দু খেতে দিবে। বছর বেগা খেটেছি, বেশ, আর এইভাবে। 1 বছরে 10 টাকা পেয়েছি। আচ্ছা, এইভাবে কতদিন গিয়েছে